শীতকালে যেরকম হরেক রকম মেলার বাহার, তেমনই অনেক রকম চপের বাহার। আর এই শীতের সন্ধ্যায় যদি পাওয়া যায় একটুখানি গরম গরম চপ আর মুড়ি, তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ জমে যায়। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে আর একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজিটেবিল চপের রেসিপিখানা। তবে এর মধ্যে থাকবে এমন একখানা স্পেশাল মশলা, যার জন্য এই চপ কিন্তু খেতে হবে দোকানের থেকেও অনেক বেশি সুস্বাদু। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম একখানা বিট, দুখানা গাজর আর দুখানা মিডিয়াম সাইজের আলু। আগের থেকে আমি সমস্তগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর আলুগুলো বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর আন্দাজ মতো সামান্য একটুখানি নুন। আলুর গায়ে আমি আগের থেকে কাঁটার সাহায্যে একটুখানি ফুটো করে দিয়েছিলাম, যার ফলে আলুর মধ্যে ভালোভাবে নুন ঢুকে যাবে। এটা ততক্ষণ সিদ্ধ হোক। অন্যদিকে আমরা বিট আর গাজরটাকে কিন্তু গ্রেট করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একখানা গ্রেটার, আর গ্রেটারের সবচেয়ে যে ছোটো দাঁড়াটা সেটা দিয়ে কিন্তু আমি আজকে এগুলোকে গ্রেট করব। তোমরা চাইলে বিট গাজরটা কিন্তু ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারো, তাতে কিন্তু স্বাদের কোনো পার্থক্য আসবে না। জাস্ট কুকিং প্রসেসটার সময় একটুখানি বেশি লাগবে। আমি এই কারণেই গ্রেট করে নিচ্ছি, তাতেই প্রসেসটার সময় কম লাগবে এবং খুব ভালোভাবে বিট গাজরটা কিন্তু সিদ্ধও হয়ে যাবে। যেভাবে আমি বিটটা গ্রেট করছি ঠিক একইভাবে গাজরটাকেও গ্রেট করে নেব। বন্ধুরা, আজকের ভিডিওর জন্য টিপস হলো, যদি চাও লুচি ভাজার সময় কম তেল টানুক, তাহলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করো। আটা বা ময়দা মাখার সময় 1 থেকে 2 চামচ মতো এর মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে দিও। তারপরে দেখো ম্যাজিক, আর তার ফলে লুচিগুলোও কিন্তু বেশ মচমচে হবে। দুটো গাজরই আমি ঠিক একইভাবে গ্রেট করে নিয়েছি। এরপরে যে মিক্সচারটা, মানে যে বিট আর গাজরটা আমরা গ্রেট করে নিলাম, সেটাকে একটুখানি মিক্স আপ করে নেব। বিটের কালারটা এত সুন্দর না, আমার তো ভীষণ ফেভারিট। আর দেখো এটাকে কি কালারফুল লাগছে। গ্রেট করার পর বিট আর গাজরটাকে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে রেখে দিলাম। আর অন্যদিকে আমাদের মনে হয় ততক্ষণে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমরা চলে যাচ্ছি মেন রান্নায়। আমি সবার প্রথমে এখানে ব্যবহার করব সর্ষের তেল। তার জন্য দিয়ে দিলাম খানিকটা মতো সর্ষের তেল, আর এর মধ্যে আমি কতগুলো চিনে বাদামকে আগে ভেজে নেব। তোমরা যদি চাও এখানে কিন্তু নারকেলও ব্যবহার করতে পারো, ছোট ছোট টুকরো করে কেটে সেগুলোকেও ভেজে তুলে নিতে পারো। বাদামগুলোকে আমি এখানে হালকা একটুখানি ভেজে নেব। খুব বেশি ডার্ক কালার করে ভাজবো না, হালকা লাইট একটুখানি ভেজে নেব। বাদামগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। আর এই যে তেলটা আছে, এতটা তেল আমার লাগবে না, তার জন্য তেলের পরিমাণটাও আমি এখানে একটুখানি কমিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 3টে মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো হালকা এখানে একটুখানি ভাজা ভাজা করে নেব। লঙ্কাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা থেতো করা। তোমরা চাইলে এটা কিন্তু পেস্টও বানিয়ে দিতে পারো। আমি জাস্ট 1 ইঞ্চি সাইজের এক টুকরো আদা আর 3টে মতো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, যেটাকে একসাথে থেতো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম খুবই সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর সেটাকে দিয়ে এখানে আদাটা একটুখানি ভাজা ভাজা করে নেব। মানে যতক্ষণ না আদার থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ আদাটা এখানে একটুখানি ভেজে নেব। আদাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এরপরে আমরা যে গ্রেট করা বিট গাজরটা রেখেছিলাম সেটা এখানে মিক্স আপ করে দেব। বন্ধুরা, এই চপ কিন্তু খুবই কম উপকরণে হয়, খেতেও দারুণ টেস্টি হয়, আর খুব কম সময়ও লাগে। বিট গাজরটা যদি এইভাবে গ্রেট করে নাও, তাহলে দেখবে কুকিং প্রসেসের সময়টা অনেকটাই কমে গেছে। এটাকে জাস্ট আদা আর কাঁচা লঙ্কার সাথে ভালোভাবে মিক্স আপ করে দিলাম। আর এরপরে এর মধ্যে সবার আগে অ্যাড করব নুন। পরিমাণ মতো আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। পরে আমি যে আলুটা মেশাবো, তাই সেই হিসাবেই আমি কিন্তু নুনটা এখানে একবারে ব্যবহার করলাম। আর নুনটা দিয়ে ভালো করে মিক্স আপ করে দেবো। এর ফলে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। নুনটা দিয়ে ভালো করে মেশানোর পর এরপর আমি এটাকে চাপা দিয়ে হতে দেবো মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
অন্যদিকে ততক্ষণে আমরা বানিয়ে নেব আমাদের সেই স্পেশাল ভাজা মশলাখানা। তার জন্য নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 টুকরো দারচিনি, 2খানা মতো ছোট এলাচ, 1 চামচ হচ্ছে একটু কম গোটা গোলমরিচ, 1 চামচ মৌরি আর সামান্য একটুখানি জায়ফলের টুকরো, আর সঙ্গে দেব সামান্য একটুখানি নুন। এরপর এটাকে শুকনো খোলায় হালকা একটুখানি ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে থাকবে। নুনটা এখানে দেওয়ার জন্য মশলাটা আমাদের পেস্ট করতেও সুবিধা হবে বা মশলাটা পুড়েও যাবে না। একদম হালকা আছে এটাকে হালকা কালার ধারা অবধি কিন্তু ভেজে নেব। খুব বেশি ডার্ক কালার আনবো না, তাহলে কিন্তু মশলার ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে। হালকা আমাদের এটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে আমরা গুঁড়ো করে নেব। অন্যদিকে ততক্ষণে আমাদের বিট গাজরটাও কিন্তু একদম নরম হয়ে গিয়েছে আর ভালোভাবে সিদ্ধও হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো পাউডার সুগার। তোমরা চাইলে কিন্তু এখানে নর্মাল চিনিও ব্যবহার করতে পারো। আমার কাছে যেহেতু ছিল তাই আমি দিলাম, তার ফলে এটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চামচ ওই ভাজা মশলাখানা, যেটা আমরা একটু আগেই বানিয়ে রেখেছি। আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুটা, সেটাও আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করেও দিতে পারো বা হাতেও ছোট ছোট টুকরো করেও কিন্তু ভেঙে দিতে পারো। এরপর আলুটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে এই বিট গাজরের সাথে আলুটা খুব ভালোভাবে মিক্স আপ হয়ে যায়। আর আলুটাও এখানে একটুখানি মশলার সাথে কুকড করে নেব। মোটামুটি বলতে পারো 5 থেকে 6 মিনিট মতো আমি একদম লো ফ্লেমে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে বাইন্ডিং এজেন্ট হিসেবে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে, বলতে পারো 2 টেবিল স্পুন মতো ব্রেড ক্রাম্বস। আর দিয়ে দিচ্ছি ভাজা বাদাম, আর সঙ্গে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। এরপর এগুলোকে দিয়ে খুব ভালো করে মিক্স আপ করে নেব। তবে তোমাদের যদি মনে হয় যে বাইন্ডিংয়ে একটু অসুবিধা হচ্ছে বা হতে পারে, তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু একটুখানি ময়দাও অ্যাড করতে পারো। তবে আমার মিক্সারটা এখানে প্রপারলি তৈরি হয়েছে, সেটা আমি এই কারণেই বলছি, এই যখন দেখবে মিক্সারটা এইভাবে কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে, তখন বুঝবে পুর মানে ভেজিটেবল চপের পুর কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা এটাকে নামিয়ে সবার আগে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নেব, কারণ ঠান্ডা না হলে চপগুলো কিন্তু গড়া যাবে না। আর ঠান্ডা হওয়ার পরে এটার বাইন্ডিংটাও কিন্তু ভালোভাবে করা যাবে। এটা এখানে ভালোভাবে ঠান্ডা হোক। আর চপ গড়ার জন্য আমাদের আর কি কি লাগছে দেখে নিই। আমি এখানে 2টো বাটিতে নিয়ে নিয়েছিলাম ময়দা, দুটোতেই কিন্তু শুকনো ময়দা নিয়েছি। তবে একটা বাটিতে আমি একটুখানি জল অ্যাড করে এখানে ময়দা স্লারি বানিয়ে নেব। একটা মিডিয়াম টেক্সচারের স্লারি কিন্তু এখানে বানাবো, না খুব ঘন না খুব পাতলা, যাতে সুন্দরভাবে চপগুলো কোট করা যায় সেই রকম একটা টেক্সচার আমি এখানে নিয়ে আসবো। পরিমাণ মতো জল মিশিয়ে আমি এই স্লারিটা এখানে রেডি করে রেখে দিলাম। তাহলে চপ বানানোর জন্য আমাদের এখানে বেসিক্যালি যেটা লাগছে শুকনো ময়দা, ময়দা স্লারি, আর নিয়ে নিয়েছিলাম এখানে কোট করার জন্য ব্রেড ক্রাম্বস। অন্যদিকে চপের মশলাও আমাদের কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে চপগুলো গড়বো মিডিয়াম সাইজে, সেই রকমভাবেই আমি এখানে মশলাটা নিয়ে নিলাম। আর এইভাবে হাতের তালুতে ডিম্বাকৃতি আকারে রোল করে গড়ে নেব। মশলাটা মানে পুরটা যদি ঠিকঠাকভাবে রেডি হয়, তাহলে দেখবে গড়তেও কিন্তু কোনো অসুবিধা হবে না, মানে ভেঙে যাবে না। আর এরপরে আমি এটাকে শুকনো ময়দায় আগে একবার কোট করে নেব। ময়দায় ভালো করে কোট করে নেওয়ার পর এক্সট্রা যে ময়দা মানে এক্সেস যে ময়দাটা আছে সেটা একটু ঝেড়ে নেব। তারপরে আমি এটাকে ডিপ করব ওই ময়দা স্লারির মধ্যে। ময়দা স্লারিতে ডিপ করার পর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো, মানে কোট করবো এটাকে ব্রেড ক্রাম্বসের সাহায্যে। আমি কিন্তু এখানে সিঙ্গেল কোটিংই করছি, তবে তোমরা চাইলে এটাকে ডাবল কোটও করতে পারো। সেক্ষেত্রে আরেকবার ময়দা স্লারির মধ্যে সেটাকে ডুবিয়ে আরেকবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। সুন্দরভাবে আমি এইভাবে চপগুলোকে ব্রেড ক্রাম্বসে কোট করে নিলাম। ঠিক একইভাবে আরেকটা চপও আমি তোমাদেরকে গড়ে দেখাই। আমার এই মোটামুটি একটা বিট, 2খানা মিডিয়াম সাইজের গাজর আর 2খানা মিডিয়াম সাইজের আলুর থেকে 7টা মতো ভেজিটেবল চপ কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছিল, আর যেগুলো সাইজও ছিল মিডিয়াম। ঠিক একইভাবে ডিম্বাকৃতি আকারে গড়ে নিয়ে শুকনো ময়দায় কোট করে নেব। আর ময়দায় কোট করার পর এক্সেস ময়দাটাকে ঝেড়ে নেব। তারপরে সেটাকে ডিপ করে নেব ময়দা স্লারিতে।
তারপর এটাকে কোট করবো আরেকবার ব্রেড ক্রাম্বসে। তোমরা চাইলে কিন্তু এগুলো ডাবল কোটিংও করতে পারো, সেক্ষেত্রেও চপটা কিন্তু খেতে বেশ মচমচে হবে। এইভাবে আমি এখানে সমস্ত চপই গড়ে নিয়েছিলাম। এরপর পালা এগুলোকে ভেজে নেওয়ার। চপগুলোকে কিন্তু আমাদেরকে ডিপ ফ্রাই করতে হবে, তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সানফ্লাওয়ার অয়েল। আর তেলটা কিন্তু এখানে মিডিয়াম হিট করব, খুব বেশি হিট করব না। এরপর একে একে এর মধ্যে চপগুলোকে ছেড়ে দেব। চপগুলোকে এখানে ডিপ ফ্রাই করলেও চপগুলো কিন্তু খুব বেশি তেল এখানে অ্যাবজর্ব করবে না। আর চপগুলো ছাড়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে একটুখানি কমিয়ে দিয়েছিলাম, কারণ গ্যাসের ফ্লেম যদি বেশি থাকে তাহলে কিন্তু চপের ওপর অংশগুলো তাড়াতাড়ি মানে ব্রেড ক্রাম্বসগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, তাই রঙটা কালোও হয়ে যেতে পারে। ওপরের ব্রেড ক্রাম্বস যদি তাড়াতাড়ি পুড়ে যায় ভেতরের অংশটা কুকড ভালোভাবে হবে না, সেই জন্যই এখানে ফ্লেমটা মিডিয়ামের থেকে একটুখানি কম রাখবে। আর উল্টে পাল্টে ব্রেড ক্রাম্বসে হালকা কালার ধরতে ধরতে বারে বারে উল্টে চপগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। চপের পুরটা মানে মশলাটা যদি ঠিকঠাকভাবে গড়া হয় তাহলে দেখবে চপগুলো গড়ার সময়ও ভেঙে যাবে না, আর ভাজতে গিয়েও কিন্তু কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে কিন্তু ভাজা যাবে। বন্ধুরা, আমি উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নিয়েছি, আর দেখো সুন্দর একটা কালারও কিন্তু চলে এসছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। এর আগে আমি মোচার চপ, টমেটোর চপ, পাউরুটির চপ এই চপের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে শেয়ার করলাম একখানা স্পেশাল ভেজিটেবিল চপ, একখানা স্পেশাল ভাজা মশলার সঙ্গে। তার ফলে কিন্তু এই চপ খেতে হবে দোকানের থেকেও অনেক বেশি টেস্টি। আর সঙ্গে যদি একটুখানি মুড়ি নাও পাওয়া যায় তাও কিন্তু খেতে হবে অসাধারণ, কারণ আজ আমি এটাকে সার্ভ করব একটুখানি স্যালাড, একটুখানি বিট লবণ আর একটু কাসুন্দির সাথে। বন্ধুরা, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে অবশ্যই ফলো করো। এই শীতের সন্ধ্যাগুলো তোমরাও এনজয় করো হরেক রকম চপের সাথে। আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।